যাবে, কেউ তোমার সাথে শক্তি প্রয়োগ করবে না, কেউ তোমার সাথে ঝগড়ায় যাবে না। তবে শুনে নাও, তোমার মাস্তানির মজা কবরে গেলে কেমন হবে। আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। যদি বান্দা গুনাহ নিয়ে কবরে যাও, ওই অন্ধকার কবরে কেউ নাই, অন্ধকার বাতি নাই। চোখ দুটো বন্ধ করে দেখো, অনেকের মা অনেকের বাবা অন্ধকার কবরে চলে গেল। ওই অন্ধকার কবরে আমার নবী স্পষ্ট সাহাবায়ে কেরামদের বয়ান করে শুনাইছেন। নবীজির হাত দুটো এভাবে উঁচু করে আঙ্গুলগুলো ফাঁকা করে একটা আর একটার ভেতরে ঢুকায় দেখাইছেন। কবরে যাওয়ার পরে যারা গুনাহ নিয়ে যাবে, অন্যায় করে যাবে, ওই অন্ধকার কবরে যাওয়ার পরে দুই পাশ থেকে মাটির এমন জোড়া চাপ, মাটির চাপে পাঁজরের হাড় আর পাঁজরের ভেতরে ঢুকে যাবে। বেঈমানের ঘরে কবরের ভেতরে 99টা সাপ, আর মুমিন গুনাহগারের কবরে 70টা সাপ আসবে। ওরে আল্লাহর বান্দা, কবরের আযাব বিশ্বাস করো না, এই জন্য আমার বাংলাদেশে কত কবরে আগুন দেখা গেল, কত কবরে সাপ বিচ্ছু দেখা গেল, আবার কত কবরের লাশ কাফন সহ তাজা 30 বছর পরে তাজা পাওয়া গেল। যত কবরের লাশ তাজা পাওয়া গেল সবগুলো নামাজি পর্দাওয়ালার কবর। আর যার কবরে আগুন দেখা গেল, সাপ বিচ্ছু দেখা গেল, সব বেনামাজি বেপর্দাওয়ালার কবর। এরে নবীর উম্মত, এখানে আযাব মাত্র শুরু। হাসরের ময়দান হবে কঠিন আযাবের জায়গা। যেই সূর্য অনেক দূরে, 9,30,00,000 মাইল দূরে, আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে সূর্য থাকবে মাথার উপরে। সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা। সূর্যের প্রখর তাপে গুনাহগারের মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। জাহান্নামের আওয়াজ, হাসরের ময়দানে জাহান্নাম চিল্লায় চিল্লায় বলবেন, হাল মিন মাজিদ, ও মালিক, আমার পেটের ভেতরে ক্ষুধা, তুমি গুনাহগার গুলো দাও, আমাকে বহুদিন তুমি অপেক্ষায় রাখছো। আল্লাহ তাআলা বলবে, রে জাহান্নাম, একটু অপেক্ষা কর, আমি বিচারটা শেষ করার পরে গুনাহগার গুলো তোকেই দিয়ে দিব। জাহান্নামকে কেউ ধরে রাখতে পারবে না। আল্লাহ তাআলা অর্ডার করবেন, 70,000 শিকল লাগা, ফেরেশতারা ওরে টেনে পেছনে নাও। 70,000 শিকল লাগায়া জাহান্নামের পেছনে নিতে পারবে না। এদিক দিয়ে নবীরা পর্যন্ত নাফসি 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 বলে কান্না শুরু করবে। জমিনেও দাঁড়ানো যায় না, সূর্যের তাপ বড় কঠিন। এরে নবীর উম্মতের দল, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কাঁপা শুরু হয়ে যাবে। আপনার আমার মায়ার নবী এই জাহান্নামের আওয়াজ সহ্য করতে পারবে না। সিজদায় পড়ে কাঁদবেন আর বলবেন, ও মালিক, জাহান্নামকে ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার আল্লাহ দেখে বলবে, নবী আপনি কাঁদবেন না, আপনার উম্মতের আমি জাহান্নামে দিব না। আপনি একবারও কাঁদবেন না, মাথা উঠান। আমি দুনিয়াতে আপনাকে কম কাদাই নাই, আমি দুনিয়াতে আপনাকে এতিম বানায় মাহারা বাবা হারা করে কাদাইছি। হিজরতের রাতে আমি আপনাকে কম কাদাই নাই। আপনার জন্মভূমি ত্যাগ করে আপনি যখন মদিনার পথে যাচ্ছিলেন, আপনার সাথে অন্ধকারে কেউ নাই, আপনার কওমের লোকেরা আপনাকে তাড়া দিয়েছে। আপনি কাবার ঘর ধরে ধরে কান্না করেছেন। আপনার মাও নাই, বাবাও নাই। আমি আপনাকে হাসরের ময়দানে কাঁদাবো না। ও নবী, আপনি মাথা উঠান,
মুসলমান, আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনার বাণী দিয়া একটু কুদরতি হাতে ফেরেশতারে পানি দিয়া বলবে জাহান্নামের গায়ে পানি ছিটায় দাও। জাহান্নামের গায়ে পানিটা ছিটায় দাও, মাত্র জাহান্নাম দ্রুত পেছনে দৌড়াবে। ফেরেশতারা বলবেন, ও আল্লাহ, 70,000 শিকল লাগায় যে জাহান্নামটারে ধরে রাখতে পারি না, এমনকি একটু পানি দিলে যে জাহান্নাম পেছনে দৌড়ায়। ও আল্লাহ, এটা কি জমজমের পানি নাকি কাউসারের পানি নাকি আবে হায়াতের পানি? আল্লাহ বলবেন, আরে ফেরেশতা, না, এটা জমজমের পানিও না, কাউসারের পানিও না, এই পানিটা আবে হায়াতের পানিও না, এই পানি আমার দুনিয়ার গুনাহগার বান্দার চোখের পানি। দুনিয়াতে বসে আমার কিছু গুনাহগার বান্দা জাহান্নামের আযাবের ভয়ে কান্না করেছে, ওরে ওই বান্দার চোখের পানিগুলো আমি আল্লাহ কুদরতি ভাবে জমা রেখেছি। কত গরিব দেখা যায় টুপি মাথায় দিয়া রাস্তায় রিক্সা চালায়, কত ড্রাইভার দেখা যায় ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না, কত শ্রমিকের কাজ করে, মাথায় বোঝা টানে, আজান হলে মসজিদে দৌড়ায়, বাড়িতে গিয়া বিবির হাসি মুখে সালাম জানায়। ওরা রাতের বেলা কাজ করিয়াও ঘুমায় না, বাড়ি গিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যায়, সিজদায় পড়ে কান্না করে বলে, মালিক, আমাকে তুমি এতিমারে গরিব বানাইছো, আমি গরিব হইয়াও তোমার কাছে বেজার না। কত মানুষ